দেরি না, কেমন জানি আল্লাহর সঙ্গে ধরে নিয়েছে, আল্লাহর সঙ্গে আমাদের কন্টাক্ট আছে, চুক্তি আছে, আল্লাহর ব্যতিক্রম হয়তো করবে না। আফসোস লাগে অধিকাংশ মানুষ দেখবেন যেগুলো করে, যেমন ধরেন উযু, নামাজ পড়তে উযু করে, আপনি একটু উযুগুলো তাকায় দেখেন আর নবীর উযু কেমন ছিল একবার মিলায় দেখেন, দেখবেন অধিকাংশ মানুষের উযুর মধ্যেও নবীর আদর্শ খুঁজে পাবেন না। নামাজের হালতটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ নিজেকে মুসলিম পরিচয় দিবে কিন্তু সে নামাজি হবে না, এটা কল্পনা করা যেত না। কোরআনের এই আয়াতটা আমার ধারণা এলাকার সবার মুখস্থ আছে, যে যে মাসলাকের হন এই সূরাটা মুখস্থ থাকার কথা, সূরা মাউন 30 নম্বর পর একটা সূরা আছে না, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পারেন না সবাই? এই সূরার মধ্যে দেখবেন তিনটা আয়াত আছে শেষের দিকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। প্রথম যখন এই আয়াতগুলোর অর্থ শিখে, অনুবাদ শিখি, আমার বেশ খটকা লাগে। খটকা কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর অর্থ হলো ধ্বংস হোক নামাজিরা, বেনামাজিরা না, ধ্বংস হোক কারা? নামাজিরা। আরে এটা শুনলে যে কারো ভেতরটা তো চমকে উঠবে যে আল্লাহ যদি বলতেন বেনামাজিরা ধ্বংস হোক, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ বেনামাজির কথা বলছেন না, আল্লাহ বলছেন নামাজিরা ধ্বংস হোক। কেমন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন। আমরা তো প্রায় সবাই উদাসীন, আমাদের কয়জনের নামাজে খুশু আছে? প্রায় সবাই উদাসীন। তো এখন যদি আল্লাহ আমাদের লানত দিয়ে দেয়, তাহলে তো নামাজ পড়ো সবাই চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে। কারণ ওয়াইলুনের দুই অর্থ, এক হলো ধ্বংস হোক আর আরেক হলো জাহান্নামের একটা ভয়াবহ জায়গা, একটা উপত্যকা, ওই জায়গাটা এদের জন্য বরাদ্দ। যেমন ধরেন আমি আপনার হুমকি দিলাম তোর জন্য কাশিমপুর জেল, এর মানে কি? এর মানেও কিন্তু সাজা। তো যদি বলা হয় যে নামাজীদের জন্য ওয়াইলুন নামক জাহান্নামের জায়গা, তাহলে তার এর দ্বারা ওরা জান্নাতে বোঝা যাচ্ছে না, জাহান্নামে বোঝা যাচ্ছে। তো আল্লাহ নামাজীরা জাহান্নামে কেন বললেন? মাথায় ধরছে না কাহিনীটা কি। কোরআনের অনেক আয়াত এমন আছে এগুলো বাস্তবতা সামনে না রাখলে বোঝা যায় না। যেমন ধরেন, এটা বোঝানোর আগে অন্য একটা আয়াত বলি। কোরআনে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের এত কাছের, তাদের নিজেদের প্রাণ নিজেদের যতটা কাছের, নবী তার চাইতেও বেশি কাছের। নবীর উইলায়াত, নবীর হক, নবীর অধিকার আপনার উপর এত বেশি, আপনার নিজের উপর নিজের অধিকার যত বেশি তার চাইতেও বেশি। তো হঠাৎ শুনলে কেমন কেমন লাগে না, যে নিজের উপর নিজের অধিকার যত বেশি, আমার উপর গোটা উম্মত না, আমার উপর আল্লাহ নবীর অধিকার এর চাইতেও বেশি। এর মানে দেখেন, এর ব্যাখ্যা করেছেন নবী আলাইহির রাহমাত। তিনি লেখেন যে উম্মত যদি কেউ ভাবে যে আমি আর বাঁচবো না দুনিয়ার বুকে, আত্মহত্যা করবো, এরকম চিন্তা অনেকে করে করে এখন চলে গেল পাহাড়ের চূড়ায়, এখন সে চাচ্ছে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, তাহলে হুজুরের থেকে ফতোয়া নেওয়া লাগবে না, আপনাদেরও সবার জানা আছে তার জন্য এই কাজটাকে হালাল হবে না হারাম হবে? সবাই জানেন না, হালাল হবে না হারাম হবে, জায়েজ হবে না নাজায়েজ হবে। কিন্তু আল্লাহর নবী যদি তার কোন উম্মতিকে বলে, হে আমার অমুক উম্মতি, তুই যা ওই পাহাড়ের চূড়ায় ওঠ, উঠে নিচে ঝাঁপ দে, নবী যদি বলেন, তাহলে নবীর বলতে দেরি, তার উপর এই কাজ আবশ্যক অবধারিত হতে দেরি না। মানে একটু আগে যেটা জায়েজই ছিল না, নবী যদি বলে সেই কথা, তাহলে সেটা গেলে জায়েজের প্রশ্ন না, বরং সেটা তার ঈমানের দাবি, তার জন্য অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়, যা না করলে তার ইশকে রাসূল এবং আল্লাহ তাআলার আনুগত্যই ঠিক থাকবে না। তাহলে একই কাজ দেখা যাচ্ছে, নিজে করলে জায়েজই হয় না, নবী বলে দিলে সেটা বাধ্য হয়ে যায়, এর ব্যতিক্রম করা যায় না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে প্রাণ তো আমার, কিন্তু না, এই প্রাণের উপর আমার নিয়ন্ত্রণ যতটুকু, আমার প্রাণের উপর নবীজির নিয়ন্ত্রণের চাইতে বেশি। এজন্য দেখেন না, কোলের বাচ্চা হয়তো দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। আরে কোলের বাচ্চা, মাসুম বাচ্চা, এখনো বোঝার বয়স হয়নি, ওরে তুমি পাঠিয়ে দিচ্ছ কেন? স্পষ্ট বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যারা বড় ছিল ওরা তো আগেই গিয়েছে, একজনও ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়েছে, যা ছিল তাই এনে দিলাম। যদিও বুঝি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি তো নারী, আমাকে তো এমনিও নেবেন না। কিন্তু দেখেন, দিল তো মানে না, মন তো সয় না। আপনি যাবেন জিহাদের ময়দানে, সঙ্গে আপনার সাহাবীরা যাবে, আরে আমি এখানে ঘরে বসে নিজের মনকে সান্ত্বনা দেবো কিভাবে? অন্তত আমার বাচ্চাটাকে নিয়ে যান, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালিম যদি আপনার বুকে তীর মারে, বর্ষা মারে, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে তো পেটে ধরতে পারবে, জালিমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে। কিয়ামতের দিন গর্ব করে বলতে তো পারবো, আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এমনকি দেখেন না, উম্মতের ফেরাউন আবু জাহালকে
হত্যা করেছে কারা? ছোট দুইটা বাচ্চা, সবাই জানেন, ছোট দুইটা বাচ্চা, এখনো দাড়িও গজায় নেই, মোচও গজায় নেই। একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। কেন করেছে কাজটা? এজন্য না যে তারা যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত, এরা কিন্তু মূল যোদ্ধা না, এরা ব্যাটালিয়নের সদস্য না। কোত্থেকে আসলো? বুখারীতে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দান এমনি পেরেশানিতে ছিলাম, কারণ হাতে অস্ত্র নাই, বাহিনীর সংখ্যাও কম, কি হবে না হবে টেনশনে ছিলাম। তিনি বলেন, ভাবছিলাম যদি আমার সঙ্গে কয়েকটা নওজোয়ান থাকতো, তবু অন্তত তাদেরকে নিয়ে কাফেরদের একটু হলেও চাপে ফেলার চেষ্টা করতাম। এর মধ্যে হঠাৎ দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে আরেক বাচ্চা। এর মধ্যে আমার অবাক করে দিয়ে এক বাচ্চা বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, ওরে জবাব দেওয়ার আগে অন্য পাশেরটা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহাল কে? তিনি বলেন, পরে অবাক, জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে চিনি, কি করবো, তোমাদের কাজটা কি? সে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দিয়ে তোমাদের ফায়দাটা কি? এবার বলে বসলো, কত সরল একটা বাক্য, কোনো প্যাচ নেই। তারা বলে উঠলো, চাচা, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু একবার ওর দেখা পেয়ে গেলে ও বা আমরা, যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছে, মা, আবু জাহালের দফা রফা না করে তোমার সামনে মুখটা এসে দেখাবো না, সুতরাং দেখায় দেন না, নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে নেমেছি, আমাদেরকে নিরাশ করেন না। ছোট বাচ্চা, ওরা, ওদের জন্য জিহাদ ফরজ না ওয়াজিব, ফরজে আইন না ফরজে কিফায়া, শর্ত কি, রকম কি, এই কি সেই কি, অত কিছু বোঝে না। বাচ্চা মানুষ দিলের ভেতরে আবেগ যা আছে তাই বলে ফেলেছে যে ও নবীর সামনে বেয়াদবি করে, হয়তো ও থাকবে দুনিয়ার বুকে, না হলে আমরা থাকবো, কিন্তু আমরা থাকতে ও দুনিয়াতে নবীর সামনে বেয়াদবি করবে, এটা তো মেনে নিতে পারি না। অবশেষে তিনি দেখায় দিলেন, তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। যদি বড় কোনো সাহাবীও যেত, আবু জাহালের ধারে কাছেও বসতে পারতো না, কারণ সিকিউরিটি বেষ্টিত ছিল। যে কেউ গেলে একদম কচুকাটা করে ফেলতো, কিন্তু দুই বাচ্চা যাচ্ছে, ওদের মাথায়ও নেই বাচ্চা কি জন্য আসবে, তারা তো যোদ্ধাও না। ভেবেছে বাচ্চা এসে বলবে, আঙ্কেল আঙ্কেল, আমার আব্বারে মাইরেন না, আমার আম্মারে তুইলা নিয়েন না, এই টাইপের একটা ডায়লগ দিবে। কিন্তু জানে না, কখনো কখনো বাচ্চারাই এমন কিছু করে যেটা বড়রাও পারে না। বাংলাদেশের ইতিহাস বাদই দিলাম, কখনো কখনো বাচ্চারা এমন কিছু করে যেটা অনেক সময় বড়রাও করে উঠতে পারে না। আল্লাহ এই হিম্মত দিয়ে দেন তাদের বুকে। তো তারা গেল, কিন্তু গেলে কি হবে, যতই হোক বাচ্চা তো। আবু জাহাল আছে ঘোড়ার পিঠ, ওই বাংলাদেশের অসহায় ঘোড়া ভাইবেন না, আরব ঘোড়া, অ্যারাবিয়ান হর্স, এগুলোর পিঠই আপনাদের অনেকের মাথার উপরে, নাগাল পাবে কিভাবে? আবু জাহাল তো অনেক উপরে, নাগাল পাবে কিভাবে? আর যদি পায়ে টায়ে মারে লাভ হবে না, পা কাটলে কি আর আবু জাহাল মরবে নাকি? আবু জাহাল তো ধরা ছোঁয়ার বাইরে, এখন কি করবে? একজন গিয়ে কোপ মারলো ঘোড়ার পায়ে, পা কেটে গেল, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার করে ফেললো। এরপরও লড়াই থামায় নাই, একজন এসে একটা কোপ মেরে দিল, হাতটা কেটে গেল, কিন্তু কেটে মাটিতে লুটিয়ে পড়লো না, চামড়া আর গোশতের সঙ্গে হাতটা আটকে রইলো। হাড্ডিও কেটে গেছে, কিন্তু পুরো হাত কেটে পড়ে যায় নাই, এখানে আটকে রইলো। কিন্তু আল্লাহর বান্দা হাতের দিকে না তাকিয়ে বাকি হাত দিয়ে, এক হাত দিয়ে লড়াই চালাতে থাকলো। কিন্তু যেই কয়বার হাত নড়ে, যুদ্ধ করতে গেলে তো হাত নড়বেই। এখন কারো কখনো কাটাছেড়া অভিজ্ঞতা থাকলে বুঝবেন, যদি কোথাও চামড়াও বের হয়ে থাকে, একটু টাচ লাগলো কলিজায় মোচড় দিয়ে ওঠে। তো এখন হাতটা যেই কয়বার নড়ছে, ভেতরে মোচড় দিয়ে উঠছে, সে বুঝতে পারছে ধীরে ধীরে মনোবল নষ্ট হয়ে যাবে। কেন? একদিকে তো রক্ত গড়িয়ে পড়ছে আর পড়ছে, এত রক্ত বের হলে তো শরীর এমনি দুর্বল হয়ে যায়, তার মধ্যে এতবার যদি নাড়া খায়, তাহলে প্রতিবার কলিজায় মোচড় দিয়ে ওঠে, কতক্ষণ তার হিম্মত থাকবে? অবশেষে চিন্তা করলো, হাত আল্লাহ এবং তার রাসূলের পথে তুই বাধা হবি, তা থাক, তোর আর দরকার নেই। হাতটা মাটিতে রেখে পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই বীরের মতো জিহাদ চালিয়ে যেতে থাকলো। মহব্বত কাকে বলে, নিজের জান কোরবান করা কাকে বলে, এগুলো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এগুলো একমাত্র ইমোশন, আবেগ, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া দ্বিতীয় কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না। অন্ধ সাহাবীও চলে আসে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। নাবালিগ সাহাবীও চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দেন না। ল্যাংড়া সাহাবীও চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমিও খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতে যেতে চাই, আমারও একটা সুযোগ কি দেওয়া যায় না? কি যে এক আবেগ, কি যে এক মহব্বত। বলছিলাম
অনেক সময় বাস্তবতা সামনে না রাখলে আয়াত বোঝা যায় না। তার নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা যেমন উদাহরণ দিলে স্পষ্ট হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা, এর মানেটা কি দাঁড়ায়? এর মানে এটা বাংলাদেশে বসে আসলে বোঝা সম্ভব না, কারণ আমরা যেই দেশ দেখি, যে অবস্থা দেখি, এরা লোকে বুঝি। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে নামাজ ধ্বংস মানেটা কি। পরবর্তীতে বুঝলাম যে আরে এটা তো এই ফিতনার যুগ দেখে বোঝা সম্ভবই না, ফিরে যেতে হবে নবীর যুগে, ফিরে যেতে হবে খেলাফতের যুগে। ওই সময় সিস্টেম ছিল প্রতিটা মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায়, যারা মুমিন, যারা নিজেদেরকে মুসলিম বলে, ইচ্ছায় অনিচ্ছায় নামাজ পড়তে বাধ্য থাকবেই থাকবে। সে নামাজ পড়বে না আবার লোকে তারে মুসলমান বলবে, এটা কল্পনা করা যেত না। এমন কে হাদিস কে না জানেন, নবী বলেন আমার দিল চায় আমি বেলালকে বলি বেলাল তুমি ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই যেই ঘরে এমন লোক পাবো যারা জামাতে আসে নাই, নামাজ পড়েনি, এটা বলেন নাই, নামাজ তো ঘরেও পড়তে পারে। তো নবী বলছেন যারা জামাতে আসে নাই, আমার দিলটা চায় লাকড়ি জমা করে ওদের ঘরগুলোই পুরায় দিই। শুধুমাত্র এজন্য করি না যে ঘরে নারী আছে, ঘরে শিশু আছে, না হলে যারা জামাতে আসেন একজনের ঘরও বাকি রাখতাম না, ঘর পুরাই দিতাম। এমনকি নবী বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের নিকটে যার ঘর তার নামাজ কামিলই হবে না মসজিদে এসে আদায় না করলে। এমনকি সাহাবীরা বলেন আমরা যদি আমাদের সময় কাউকে ফজরে আর এশায় না দেখতাম, আমরা তারে মুনাফিক মনে করতাম। অন্য বাকি ওয়াক্ত রাখেন, খালি ফজরে আর এশায়। ওই জামানায় মানুষ আগে আগে ঘুমায় যেত, তো দেখা যেত অনেকে মাগরিবের পরে শরীর ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে, এশায় উঠতে পারছে না। তো বললো কাউকে যদি এশায় আর ফজরে দেখতে না পেতাম, মুনাফিক মনে করতে শুরু করতাম। এগুলোর কারণে, চাপের কারণে হলেও নামাজ পড়তে বাধ্য ছিল, যার কারণে মুনাফিকরাও মসজিদে চলে আসতো। কেন? কারণ না হলে ভন্ডামের মুখোশ পরে থাকতে পারবে না, লোকে চিনে ফেলবে, আরে এটা তো মুনাফিক, নাহলে মসজিদে কেন আসে না। তো মুনাফিক যদি মসজিদে আসে, ওর দিলে কি আল্লাহ থাকে? ও তো আল্লাহর জন্য আসে না, ও তো এসেছে দেখানোর জন্য, ও তো এসেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ও তো এসেছে ভণ্ডামি করার জন্য। যেমন নির্বাচন আসলে অনেকে নামাজি সাজে, অথচ এরা নামাজি না, এরা আল্লাহরও ঠিক মতো বিশ্বাস করে না। বাকি 5 বছর এদেরকে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। কি হয় না? কি হয় না? কাদিয়ানিরাও নামাজ পড়ে না কি পড়ে না? নবীর দুশমন, নবীর দুশমন যারা নবীর পরে আবার আরেকজনকে নবী মেনেছে, এইরকম নিকৃষ্টরাও নামাজ পড়ে। কিন্তু ওরা যদি নামাজ পড়ে, আমরা কি ওদেরকে জান্নাতের সুসংবাদ দেব না জাহান্নামের ধমকি দেব? কেন? তুই নামাজি হয়েও জাহান্নামী, কারণ তোর দিলে ঈমান নাই, তোর দিলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে আকীদাই সহি নাই। তো আকীদাই যখন তোর ঠিক নাই, তুই নামাজ পড়লে কি হবে? আমল তো শূন্য। আর ঈমান হলো সংখ্যা, সংখ্যা যদি থাকে, ধরেন 1ও আছে, 9 বাদ দিলাম, 1ও আছে, তাহলে একটা শূন্যেরও অনেক দাম, এটা 10 হয়ে যাবে। কিন্তু যদি সংখ্যা নাই, খালি শূন্য আর শূন্য আর শূন্য, এমন কোটি কোটি জিরো দিয়েও লাভ নাই। দোকানে নিয়ে গেলে দোকানদারের দুলাভাই ডাকলো একটা ললিপপ দিবে, তাহলে আগে তো সংখ্যা লাগবে, পরে না শূন্যের দাম থাকবে। ঈমান যদি না থাকে, তাহলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলে কাজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, ওই মুশরিকরাও যে ইবাদত করতো না তা না, ওরাও ল্যাংটা হয়ে হজ করতো, ওরাও মাঝে মাঝে ইবাদত করতো, সেজদা একটা আল্লাহরে দিত আর একটা দেবদেবীরে দিত। তো এইরকম নামাজ দিয়ে, ইবাদত দিয়ে কখনো মুক্তি পাওয়া সম্ভব? কোশ্চিন কালেও নেই। এজন্য আমার মূল বার্তা এটাই যে কালেমার মধ্যে যেহেতু এটা আমরা স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার বার্তা এটাই, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম জানবো, নবীর তরিকা জানবো। 1 নম্বর কাজ জানা, দ্বিতীয় কাজ আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা অনুসারে মানবো। ব্যাস, তবেই আমাদের কালেমা সার্থক, তবেই আমাদের ঈমান সার্থক, তবেই আমাদের জীবন মরণ সবই সার্থক। আল্লাহ আমাদের সবার দিলগুলোকে আল্লাহ এবং তার নবীর মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দিন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুসরণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই